কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। তখন বুঝি নাই, এখন টের পায় যে কি আছে। বাংলাদেশে এসে পড়াশোনায় আয়াতের উপরে করে দেখছি, আল্লাহ দুনিয়া আখেরাত তো সবই এই আয়াতের ভেতরে আছে। সে হাসানা বলেন আর যাই বলেন সবই এর ভেতরে। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এটা চাই, আল্লাহ বলে আমিও দিতে চাই, কিন্তু যার মাধ্যমে দেব সেই 16টার প্রথমটাই তো নেই, দেব কি করে? এই জন্য শান্ত শিষ্ট দুনিয়ার জীবনটা কল্যাণময়, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে তখন, শান্তিতে কাটানো যাবে তখন যখন কোরআনের 500 আয়াত কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে। এটা যদি কায়েম না হয়, ভাসানার জায়গায় অন্য কিছু আসবে। কথা বুঝতেছেন? এই জন্য আমাদের উচিত, আমরা যদি নিরাপদে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কোরআনের আইন কায়েম করার জন্যে, বাস্তবে রূপ দেওয়ার জন্যে যে যেখানে আসি ওই জায়গা থেকে উদ্যোগ নেওয়া লাগবে। যদি বলি না এটা শুধু আলেমদের কাজ, ওরা করুক, ওরা আর কয়জন আছে দেশে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান পালন করতে পেরেছিলেন ওই সময় যখন তার সন্তান সাপোর্ট দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে জবাই করার জন্য ব্যস্ত, প্রস্তুতি নিয়েছেন, সন্তানটাও গলা একেবারে ছুরির নিচে দিয়ে প্রস্তুত হয়ে আছে। এই জন্য ফালাম্মা আসলামা দিয়ে বচন দিয়েছেন। এই টাকা নেই দিকে, ফালাম্মা আসলামা দিয়ে বচন দেওয়ার কারণে যে দুইজনে যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তখন আমি আল্লাহর বিধান যেটা ছিল এটা পালন করা তাদের জন্য সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি আল্লাহর বিধান পালন করব, সন্তান ইসমাইল যদি বলতেন না আমার জীবন আমি দেব না, এ বিধান পালন করা জীবনেও সম্ভব হতো? আসতে বলেন। এদেশের আলেমরা কিন্তু আর কিছু না জানো, কামেল যারা পাশ করেছে, দাওরা যারা পাশ করেছে, অনার্স মাস্টার্স করেছে, অন্তত শিক্ষা ব্যবস্থায় যায় থাকুক, কিছু না জানলেও এইটা জানে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ। এক কথা বলেন, প্রত্যেকটা আলেম অন্তত এটা জানে। আলেম আর কয়জন আছে, এরা কি করবে তুমি মাথায় দিয়ে? 18 কোটি মানুষ ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। এক কথা বলেন, আলেম যারা নবীর ওয়ারিস দাবি করছে, আমাদেরকেও হযরত ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। 96% মুসলমান যদি ইসমাইল নবীর ভূমিকায় ময়দানে চলে আসে, আর আলেম যারা আছে এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে, এই দেশে কোনো আলেম জেলখানায় থাকবে না। আলেমরা জেলখানায় আছে আপনি কোন কারণে বলেন তো? একটাও কি ধর্ষণ করেছে? আমি যত আলেম পেয়েছি, মানে 76 জন ছিলাম এক রুমে, এই পাশাপাশি সব কন্ডেম সেলের ভেতরে এক এক রুমে 1 জন 2 জন 3 জন করে। এই 3টা বছরের ভেতরে প্রত্যেকের সাথেই তো অন্তত পরিচিত হয়েছে। কেউ জেনা করেনি, কেউ টাকা বেগম পাড়ায় পাঠায়নি, তার শরীরে চলে না, বেগম পাড়ায় পাঠাবে কি করে? কেউ ঘুষও খায় না, কেউ দুর্নীতিও করে না, কেউ সুদও খায় না, কেউ মানুষ হত্যাও করেনি, অথচ কেউ 3 বছর 5 বছর 10 বছর, কেউ 20 বছর 25 বছর 30 বছর আলেম আছে জেলখানায়। আলজেরিয়া আব্বাস মাদানি আজ 32 বছর জেলে। এজন্য আলেম আমরা যারা আছি নবীর ওয়ারিস, আমাদেরকে ইব্রাহিম নবীর ভূমিকায় শুধু আসলে হবে না, জনগণ 18 কোটি, এদেরকে ইসমাইল নবীর ভূমিকা নেওয়া লাগবে। এজন্য আল্লাহ আসলামা টান দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহর সঙ্গে সঙ্গে কিন্তু ডাক দিয়েছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমরা যদি ওই ভূমিকায় আসতে পারি তখন আল্লাহ আমাদের ডাক দেবে।
বাংলাদেশের মানুষের আমি বুঝে ফেলেছি, আমার বিধান ছাড়া তোরা কিছু চাস না। এবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া করতে দেরি হবে, শান্তি নিরাপত্তা দিতে দেরি হবে না। খালি সারা জীবন দোয়া করে যাচ্ছে, অথচ 10টা হাসানার একটা আজও পায়নি। আপনার কি দেবে কি? এটা তো শুধু দোয়া করার বিষয় ছিল না, বিশ্বনবীকে কঠিন জায়গায় আল্লাহ দোয়া শিখিয়েছেন। যত দোয়া কোরআনে পাবেন দেখবেন একটাও কোনো নিরাপদ জায়গায় নাজিল হয়নি, সবগুলো কঠিন অবস্থায়। নবীকে যখন চারিদিকে ঘিরে ঘরের চারিদিকে কলথরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, মেরে ফেলবে, আল্লাহ বলেন, হে নবী আপনি আমার কাছে এবার দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের আয়াত ৮২ নম্বর আয়াত। আমি এখানে বোঝার জন্য বলছি, এই আয়াতটা যখন আল্লাহ নবীকে শেখাচ্ছেন এই দোয়াটা, এটা কিন্তু যায় নামাজে বসে বসে না, কথা বলেন না কেন, মসজিদে বসে না, খানকায় বসে না, মাদ্রাসায় বসে দোয়া আল্লাহ শেখান নিয়ে দোয়া শিখিয়েছেন কঠিন জায়গায়, যেখানে চারিদিকে খোলা তরবারি। আমরা জায়গা মতো যেতে রাজি না, শুধু দোয়া করে শেষ করে দিচ্ছি। জায়গায় যেয়ে দোয়া করেন, রব্বানা ফিরগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতগুলো আল্লাহ যে দোয়া হিসাবে আমরা পড়ি, কোথায় কোথায় নাজিল হয়েছে ওইটার শানে নজুল, ওইটার ঐতিহাসিক প্রেক্ষাপট অনেকে জানি না। এই জন্য দোয়া করছি বসে বসে খানকায়, অথচ খানকার দোয়া না, এটা ময়দানের দোয়া। নবীজি দোয়া করলেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে নবী আপনি আমার কাছে বলেন, কবুল করবে কে? শিখিয়ে দিচ্ছে কে? তাহলে এই দোয়া কবুল হতে আর দেরি হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছে, কবুলও করবে তিনি। বলছেন নবী আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যদি বের করে দাও, নিরাপদে বের করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়। মদিনায় যদি পৌঁছিয়ে দাও, নিরাপদে পৌঁছিয়ে দিও, শুধু পৌঁছিয়েই শেষ করে দিও না, মিল্লা দুনকা সুলতানান নাসীরা, মদিনাতে যাওয়ার পরে তুমি আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিও, যেই ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহর সাহায্য না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না। আমরা তো অনেকে এখন আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এদের দিকে তাকিয়ে আছি যে এরা সাহায্য করলে চলতে পারবো না। আল্লাহর সাহায্য না থাকলে জীবনও আপনি চালাতে পারবেন না। শ্রীলঙ্কার মতো শেষে প্লেনের পাখা ধরে পালানো লাগবে। এজন্য রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে হলে সাহায্য লাগবে কার? আরে ক্ষমতা যে দরকার আল্লাহ এইটা জানে না, কেন শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। রাষ্ট্র ক্ষমতার কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে মানুষকে উল্টা পাল্টা বোঝায়। আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলেও নবীকে ওইটা বলতো। কথা বলেন, এ দোয়া করতো কে? নবীজি। এ দোয়া করতো কে? কারণ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ এ দোয়া করা লাগবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে বিধান যদি চালু না হয়, তাহলে শান্তিতে নিরাপত্তা নিয়ে থাকা সম্ভব না। 24 ঘন্টা আপনি আতঙ্কে থাকবেন। হ্যাঁ, টাকা পয়সা কামাই হবে না তা না। এই জন্য জমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ কাম বন্ধ করে দিয়ে বেচা কেনা, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নামাজের জন্য দৌড়াতে আদেশ দিয়েছে আল্লাহ। খেলা করার জন্য দিয়েছে। বাস্তবে আয়াতটার দিকে তাকান। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক বলেন, যখন জমার দিন আজান দেওয়া হয়, খেয়াল করে শুনবেন, তখন সব কিছু বাদ দাও, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার বাদ দিয়ে দৌড়াও নামাজের দিকে। কিসের দিকে? যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা
ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। বাস্তবতায় আমি আয়াতটা মিলিয়ে দেখলাম আল্লাহর বক্তব্যের সাথে প্রথমে আমার এই চিন্তা মিলছে না। কারণ আল্লাহ নামাজের জন্য দৌড়াতে বললেন, আমি এমন একটা গুরুত্বপূর্ণ কাজে আছি যে কাজটা করলে এখন 5 লাখ টাকা পাবো, এরকম কাজ নেই। কথা বুঝতেছে? আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান ডাক্তার মতিয়ার রহমান, উনি 15 মিনিট করে একটা করে অপারেশন করে। এক এক অপারেশনে 1 লাখের উপরে টাকা নেয়। 1 ঘন্টায় যদি 4টা করে কয় লাখ? আসতে বলো। জমার নামাজ পড়তে কমপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি বায়ান মায়ান সব মিলে 1-1.5 ঘন্টা তো লাগেই, লাগে না? 1-1.5 ঘন্টায় ওর উপায় হবে কত? এই জবাব দেন না কেন? 6 লাখ টাকা ওর উপায়। আল্লাহ বললেন ওইটাও বাদ দাও, আগে নামাজে যাও, নামাজটা শেষ করো, এইটাই ভালো কাজ, এইটাই লাভজনক কাজ। আল্লাহ কি ওনার চাইতে বেশি বোঝে না কম বোঝে? এখন ডাক্তার মতিয়ার রহমান যদি বলেন আল্লাহ তো মেলে না, আমি 1.5 ঘন্টা নামাজ ওই না পড়ে যদি কাজটা করতাম 6 লাখ টাকা আমার উপায় ছিল। আর আপনি বলছেন এইটা লাভজনক, নামাজ পড়তে যাও, মিলছে না। তাফসিরে মুফাসসির লিখেছেন আল্লাহ কেন এটা লাভজনক, এটা ভালো কাজ এই কথা বললেন কেন? কারণ আপনি 1.5 ঘন্টা নামাজ পড়তে গিয়ে যে বিষয়গুলো ওখানে পাবেন, ইমামদের উচিত হচ্ছে 7 দিনে ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যেগুলো ঘটে ওইগুলো কোরআন হাদিসের মাধ্যমে সতর্ক করার জন্য তুলে ধরা। এটা ইমামের কাজ, যেটা খতিব হবে তার। এখন তো এ খতিব এখন দেশে অল্প, আর এ খতিব হতে গেলে সে খতিব শেষ। অথচ খতিবের কাজই ছিল এটা 7 দিন উনি পরিবার, সমাজ, রাষ্ট্র দেখবে কোন কোন জায়গায় ঔষধ দেওয়া যায়, ওই জায়গাগুলো সব চিহ্নিত করে 7 দিনে উনি খুতবা বানাবে। জমার দিন হাজারো মানুষের সামনে উনি উপস্থাপন করবে। এটা জমার নামাজ না? এই জমার নামাজ দেশে আছে? আল্লাহ পাক যা জানিয়ে দিলেন যে সব চাইতে এই 1.5 ঘন্টার ভেতরে তুমি যতই লাভ করো উত্তম এইটা। এই কারণেই বলেছেন আপনি এই 1.5 ঘন্টায় যে শিক্ষাটা পাবেন, এই শিক্ষাটা যদি পরিবার, সমাজ আর রাষ্ট্রের ভেতরে কায়েম হয়ে যায়, পুরা এলাকা হয়ে যাবে জান্নাতের মতো। আসতে বলেন। অথচ এই কাজ না করে যে সমাজে নামাজ নেই, যে পরিবারে নামাজ নেই, যে রাষ্ট্রে নামাজ নেই, ওই পরিবারে আপনি 1.5 ঘন্টায় 6 লাখ টাকা কামাই করবেন, অসুবিধা নেই। টাকাগুলো নিয়ে এই ঢাকা থেকে মানিকগঞ্জে বাড়িতে আসবেন, রাস্তায় এই 50 কিলোর ভেতরে ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। টাকা যদি দিতে না চান আপনাকে মেরেও ফেলতে। আসতে বলেন। এই যে কতগুলো ঝামেলা আপনার সামনে দেখতেছেন, কিন্তু নামাজ থাকলে এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে ওই চিন্তাগুলো আর আরো জোরে বলেন। এটা একটা বিধান গেল, এরকম 500 বিধান আছে শরীয়তের। একটাই যদি এরকম মধুময় হয়ে যায়, শান্তিময় হয়ে যায়, 500 বিধান যদি কায়েম হয়ে যেত এদেশে, আমার মনে হয় সোনার বাংলা শুধু নামে না, আমরা বাস্তবে দেখতে পেতাম। কোরআনের এই ময়দানে দাঁড়িয়ে হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মজলুম অবস্থায় দোয়া করছি, আল্লাহ জীবনে চর্ম চোখে যেন দেখে মরতে পারি, কোরআন দিয়ে এই দেশটা চলছে। না, শরীর আসলে ভেতর থেকে আসার পরে এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। শরীর ভেতরে সব খোলা হয়ে আছে, তো এগুলো পূরণ করতে আরো কিছুদিন সময় লাগবে। আর এরপরও চাপ চলছে অনেক বেশি, 2, 3টা 4টা করে প্রতিদিন। আজকে মনে হয় 3টা হয়ে গেল। আর গলাই পারবে কত, আর আমার এমনি শরীর চলে না, কত পারা যায়। খুব অল্প সময় কথা বলে বলে শেষ করছি, তারপরও হচ্ছে না, কণ্ঠও সাপোর্ট দিচ্ছে না, শরীর তো পারছেই না। দোয়া করছে, আল্লাহ তুমি আমার কণ্ঠটা আবার ওই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি।
এই একটাই মাত্র মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, যাকে মেনে নিলে জীবনের গোনা মাফ হয়ে যায়। পৃথিবীতে এমন কেউ এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, যাকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয়। আছে কেউ? আছে? আপনার বিবেকের উপরে কি কুকুর প্রসব করেছে যে তার আদর্শ বাদ দিয়ে আপনি কাকে মেনে চলেন দুনিয়ায়? আশা করছি আপনার বিবেক খুলবে। এরপরেও যদি আপনার বিবেক না খোলে, আমার মনে হয় আপনার বিবেকে কুকুরে প্রসাবই করিস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এই শব্দটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের মডেল আদর্শ বিশ্বনবী বলেন। কিচ্ছু যদি করতে না পারেন, এটার উপরে টিকে থাকতে পারলে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। যে শব্দটার উপর টিকে থাকা অত সহজ, অনেক কঠিন বিষয়। ইমাম বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আমি পেয়েছি, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবেন, বিনা বিচারে বিনা হিসাবে কিছু মানুষকে জান্নাতে দেবেন, দুনিয়ায় যাদের আদর্শ ছিল বিশ্বনবী। এই দেশে এখন 100 জনের 14 জনের আদর্শ। জরিপ বেরিয়েছিল কয়েকদিন আগে, আপনি হয়তো দেখেননি। জরিপ পেয়েছিলাম এই দেশের 100 জনের 14 জন মানুষ আল্লাহর নবীকে আদর্শ হিসাবে 100 ভাগ মানে, আর বাকিগুলো সব টাল্টি বাল্টিতে চলছে। 100 জনের 96 জন মুসলমান দাবি করছে নবীর উম্মত হিসাবে, কিন্তু তার আদর্শ মানতে গিয়ে মাত্র 14 জন। বলেন বলেন। যেদিন 51 জন হয়ে যাবে, সেই দিন এই দেশে 500 আইন কায়েম হয়ে যাবে। আমরা এখন ওই লাইনে আছি, অন্তত 51 জন বানিয়ে নেই। আর 51 জন যদি না হয়ে 96 না 99 জনও যদি হয়, শুধু ওই আগা কাটা আছে। অনেকে মনে করে না আমার আগা কাটা আছে, আমি মুসলমান। তাহলে ছাগল কি? ছাগল মুসলমান না? আর এখানে অনেকে আছে এখনো পর্যন্ত আগা কাটেও নি, কি না? আমি শুধু হাসির জন্য বলি নাই, আমাদের এই 14 থেকে এখন বাড়াতে হবে কমপক্ষে 51 জন। যদি এই 14 জনের মতো হয়ে যায়, আল্লাহর কসম এই দেশে আর কেউ বিরোধিতা করার সাহসও দেখাবে না। আল্লাহ আমাদের যেন টার্গেটে পৌঁছিয়ে দেন, বলেন আমিন। দুনিয়াতে একজন মানুষ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তার ছিল না। আর কিছুক্ষণ আগে যেটা বললাম, সেদিন একজন চট্টগ্রাম থেকে আসার সময়, আমি নাম নাই নিলাম না, বলতে গেলে সমস্যা, সে লোক কি বলছিল যে হুজুর আর কত মিথ্যা কথা বলবো, জীবনে মিথ্যা বলতে বলতে আমার জীবনই শেষ হয়ে গেল, আর কত মিথ্যা বলা যায়। বলেন তো, এও নেতা ওইটাও নেতা, তার 63 বছরে একটা মিথ্যা পাওয়া যায়নি। আর এর মনে হয় 50 বছর বয়স হবে, এর 50 বছর পুরাটাই মিথ্যা। এই জন্য তো নবীজিকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয়ে যায়। এ দুনিয়ায় এমন কেউ নেই যাকে অন্ধভাবে মানা যায়, উসওয়াতুন হাসানা হিসাবে গ্রহণ করা যায়। কারণ কি? কারণ দুনিয়ায় কোনো মানুষের জীবন আমার কাছে পরিষ্কার না। এদেশে যারা বিএনপি করে বুকে হাত দিয়ে বলতে পারবে যে খালেদা জিয়া জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি। বলেন না কেন? পারবে না। আওয়ামী লীগ যারা করে তারাও বলতে পারবে না যে আমাদের নেত্রী জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি, এটা সম্ভব না। জামাত যারা করে তারাও এখন বলতে পারবে না ডক্টর শফিক সাহেব জীবনে একটা মিথ্যা বলেনি। চরমনায় যিনি আছেন সৈয়দ রেজাউল করিম জীবনে একটাও মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি দেওয়া। বলেন বলেন। শুধুমাত্র একটি লোকের নামে দেওয়া যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই শব্দটা বড় ভয়ঙ্কর শব্দ। উসওয়াতুন হাসানা, এ দুনিয়ায় একজনই যার আদর্শকে বিনা দ্বিধায় চিন্তা ভাবনা ছাড়া মেনে নেওয়া যায়, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ গ্যারান্টি দিয়েছেন সরাসরি আল্লাহ।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত মহান শব্দ আল্লাহ কোন নবীর নামের আগে পরে দেননি। হ্যাঁ, একবার ইসহাক নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন আলিম বলে, যে আমার জ্ঞানী বান্দা। ইসমাইল নবীকে বলেছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা, ধৈর্যশীল বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ এত বড় নাম দিয়েছেন খুলুকিন আযীম। কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করিয়ে যাবে, কুল কিনারা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এতক্ষণ বলার পেছনে আমার সামারাইজ এইটা। এরপরেও যদি বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ওর কপাল পোড়া। আশা করছি আপনি ফিরে আসবেন। তেলাওয়াত করেছে সূরা মুলকের 2টা আয়াত মাত্র। একটা আয়াতের তাফসীর আজকে করব আমার কণ্ঠটার দিকে তাকিয়ে। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতশালী সে আল্লাহ, যিনি সমস্ত অক্ষমতা, দুর্বলতা, দোষ, আয়েব, যত রকমের দোষ মানুষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে আমার ওই আল্লাহ মুক্ত। বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব, যার হাতে। আরো জোরে বলেন। এই যে এই দেশে কারা যেন প্রচার করে ক্ষমতার উৎস জনগণ, এটা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। কেউ যদি এ কথা প্রচার করে আর বিশ্বাস করে, ও মুশরিক। ক্ষমতায় আল্লাহ বাদে কারো ভাগ। আরো জোরে। উনি ইচ্ছা করে যাকে তাকে বসাবে, উনি ইচ্ছা করলে নামাবে। এর ভেতরে আর জনগণ বলে কিছু নেই। অথচ শিরকটা চালু করার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে। জাতিকে আজ মুশরিক বানানোর জন্য বিভিন্ন পায়তারা চলছে এই দেশে, বিভিন্ন সাইডের ইঙ্গিতে। এই কথা বলেন না কেন? যারা হতে চান হন, আমাদের নিষেধ নেই, কিন্তু আমরা মুশরিক হতে চাই না। কথা বলেন। আপনাদের হয়তো এ জগৎই শেষ, কিন্তু আমাদের আরেকটা জগৎ আছে। ওখানে মুশরিকদের কোনো ক্ষমা। আমরা অন্যান্য আর যাই গোনা করি না কেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদের মাফ করে দেবে। কিন্তু শিরিক, মুশরিক হয়ে মরে গেলে আমাদের কোনো মাফ নেই। নিজেরা জাহান্নামে যাচ্ছেন, জান আমাদেরকে নেবেন না। নবীজির চাচা মারা গিয়েছিল আবু তালেব, মুশরিক অবস্থায়। কি অবস্থায়? আরো জোরে বলেন। বিশ্ব নবী নিজে কবরের পাশে হাত তুলে বলেছেন, আল্লাহ তুমি আর যাই করো, আমার চাচাকে মাফ করে দাও। জিবরাইল এসে বলে, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। এই যে সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়ে, চমা দিয়ে বাড়িতে রেখে লালন পালন করেছে, আল্লাহ দেখেছে, কিন্তু লোকটা মুশরিক। আরো জোরে। লোকটা তো মুশরিক। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবার 113 নম্বরে আছে, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য শোভনীয় না, উচিত না, এটা জায়েজ না, বৈধ না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয়। মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নিষেধ কার পক্ষ থেকে? অথচ জাতিকে যারা আজ মুশরিক বানানোর পায় তারা করছেন। আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি না বুঝলেও আমরা বুঝে ফেলেছি। কথা বলা লাগবে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাস্তবে বিভিন্ন জায়গায় শিরিক ঢুকিয়ে আমাদেরকে মুশরিক জাতিতে রূপান্তর করার চেষ্টা চলছে। আল্লাহর সৃষ্টির ভেতরে হাত দেওয়া শিরিক। সূরা নেসার ভেতরে আছে আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া। কথা বলেন। এই জন্য নবীজি জানিয়েছেন, কোন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে, মহিলা যদি পুরুষের বেশ ধারণ করে, তার উপরে সরাসরি আল্লাহর লানত।
আর শরীফ থেকে শরীফা বানিয়ে আপনি পুরা জাতিকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন। কাদের বুদ্ধিতে এটা হচ্ছে আমি জানি না। যারাই করছেন থামেন, না আগামী প্রজন্ম জারজ দিয়ে ভরে যাবে। সকালে বেটা শরীফ, বিকালে বলছে না আমি শরীফা। শরীফা বললে আপনি হবেন মাল, তো আপনি শরীফই আছেন। বিকাল বেলায় আপনি বলেন যদি আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, কারণ এখন আমি আর শরীফ নেই, হয়ে গেছি শরীফা। রাষ্ট্রীয়ভাবে যদি এটা কায়েম হয়ে যায়, আপনাকে তো বাধ্য হয়ে আমার সিট দেওয়া লাগবে। সিট না দিলে আবার আমার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু ওই হোস্টেলে আমার বোন আছে, আমার মেয়ে আছে, এই কথা বলেন না কেন? আপনি যতই শরীফা শরীফা চিল্লান, আপনি মালটা কি? আপনি ওখানে থাকলে কি হবে? আপনি টের পাচ্ছেন কোন জায়গায় যাচ্ছে? কিছু তো টের পাননি। মানে এই আর কি আগামী কয়েক বছর যাক দেখেন, বাধ্য হয়ে আপনাকে সিট দেওয়া লাগবে শরীফাকে। ও কিয়ামত পর্যন্ত যদি চিল্লায় আমি শরীফা, হবে? মাল তো শরীফ, মাল কি? ওই হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, ওখানে কি তৈরি হবে? যারো যায়। কথা বলেন না কেন? আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া এটা শিরিক। এটা কি? এই কাজ থেকে বিরত হন। পুরা জাতিকে আজ অনেকে মুশরিক বানানোর চিন্তা ভাবনা নিয়ে এজেন্ডা নিয়ে লেগেছে। আমরা বুঝে ফেলেছি, আমরা এ ফাঁদে পা দিতে রাজি না। বলেন, বিশ্বনবীকে যেদিন নবুয়ত দেওয়া হয়, ওই দিন কিন্তু 3 বার বুকে চাপ দিয়েছিল ফেরেশতা। এদিকে তাকান। 3 বার নবীকে বুকে চাপ দিয়েছে জিবরাইল, একবারও নবীজি পড়েন নাই। পড়েছিলেন? কি বললেন? মা না বেকারি, আমি পড়তে পারি না। 4বার যখন বুকে চাপ দিয়ে বলেছে, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশ্বনবী কিন্তু এবার 5টা আয়াত জিবরাইলের সাথে পড়েছিলেন। এ কথা জানেন না? জানেন না? আমি স্মরণ করাচ্ছি, একটা কারণ আছে। এই যে 5টা আয়াত সরাসরি এবার জিবরাইলের সাথে পড়লেন, অথচ এতক্ষণ বলছিলেন আমি পড়তে পারি না। হাদিসের ব্যাখ্যাটা দেখবেন, বিশ্বনবী ওই সময় বলেছিলেন জিবরাইল এতক্ষণ কেন বললে না যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আমাকে বানিয়েছে তার নামে পড়া লাগবে। উনি আমাকে বানিয়েছে পুরুষ করে, আর আমার বউকে বানিয়েছে মহিলা করে। ও এখন পুরুষ হবে, আমি এখন মহিলা হব। এই কথা বলছে না? তুমি এতক্ষণ যদি বলতে যে যিনি আমাকে বানিয়েছে তার নামে পড়া লাগবে, আমি এতক্ষণ অপেক্ষা করতাম না, কারণ আমি পড়বো কার নামে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তুমি যখনই বলেছো বিসমি রাব্বিকা, এখন আমার আর কোনো সন্দেহ নেই, সংশয় নেই, কোনো চিন্তা ভাবনা নেই। আমি তোমার সাথে পড়তে আরম্ভ করে দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন, উম্মতেরা আমি নবুয়ত যেই দিন পেয়েছি ওই দিনই আল্লাহর নামে পড়া আরম্ভ করেছি। কার নামে? যতক্ষণ জিবরাইল আল্লাহর নাম আমাকে বলে নাই, শুধু ইকরা ইকরা বলে, আমি পড়ি নাই। সুতরাং পড়তে বললে আমরা পড়তে পারি না যতক্ষণ আমাদের মালিকের নাম না আসবে। শিক্ষা ব্যবস্থা আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক চাই, বিসমিল্লাহির রহমানির রহিম চাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম চাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম চাই। কথা বলেন, শিক্ষা ব্যবস্থা এগুলো চাই না? চাই না? আল্লাহর নাম ছাড়া আমরা পড়তে পারি না। ঠিক আছে, আরো বড় বলছি। হ্যাঁ, 53 বছর তো চলছে ঘরে ঘরে, নাকি? যেখান থেকে আলো লিভিয়ে যাচ্ছে ওই জায়গায় জ্বালাতে হবে। ওখানে যেটা কায়েম হবে ওইটাই সারা দেশে চলবে।
শিক্ষা ব্যবস্থা এমনিতে ঢোকাতে পেরেছে ওখানে কায়েম হওয়ার পরে। সুতরাং আমরা চাই এখন আর ঘরে ঘরে না, ওই জায়গা মতো চালাতে হবে। আমরা আল্লাহর ভাষায় যদি পড়া আরম্ভ করি, মানুষ মানুষ হবে। আর আল্লাহর নাম নিয়ে পড়া বন্ধ করেন, মানুষ হবে ঠিক, কিন্তু এটা জানোয়ার হবে। আমি এই চোখে দেখেছি ওস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি এই চোখে এইটাও দেখেছি ভার্সিটিতে স্যার ক্লাস নিচ্ছে আর ছাত্র জোতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবে। শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর, বলে না তোর কোনো মাফ নেই। কেন তুই সিট দিলি না? ওইটাও ছাত্র, ওইটা সকালবেলা মদ দিয়ে কুলি করে ঘুম থেকে ওঠে, বলেন সুবহানাল্লাহ। আগেরটাও ছাত্র, ওইটা কোরআন পেয়ে মানুষ হয়ে গেছে, আর ওইটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে। বাস্তবে অভিজ্ঞতায় বলছে, রিমান্ডে যে মানুষগুলো দায়িত্বে পালন করে একটা অশিক্ষিত না, সব অনার্স মাস্টার্স করা, তাও বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু অধিকাংশ অফিসারের যে আচরণ, এরা কি মানুষ নাকি অন্য কিছু আমার ধারণার বাইরে ছুটে গেছে। মানুষ এরকম করে কি করে আমি বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। এই জন্য ক্ষমতার উৎস আর যে যাই বলুক না কেন, আসল উৎসকে হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে। সুতরাং এই কথাটা যারা আজ বিরোধিতা করছেন যে ক্ষমতার উৎস জনগণ, এই আয়াতটা আপনি কি করবেন? আপনি যতই কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, জান্নাতি বলে ঘোষণা হয়ে যাক, এই আয়াতটা কিন্তু কিয়ামতে আপনার বিরুদ্ধে যাবে। আর কোরআন শরীফের এই সূরাটা ঝামেলা, সূরা মুলুক 30টা আয়াত আছে। নবীজি বলেন কিয়ামতে এই সূরা যদি কারো বিরুদ্ধে ঝগড়া করে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবে। আর যদি ঝগড়া করে বলে আল্লাহ এর জান্নাতে দেওয়া লাগবে, নাই তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দেওয়া লাগবে, শেষ পর্যন্ত আল্লাহ তারে মাফ করে দেবে। এই আয়াতে 30টা শিক্ষা আছে। কয়টা? প্রথম শিক্ষা এইটা যে ক্ষমতার উৎসকে, ওনার হাতে সব। আমরা যে দাবি করি আরে ভাই আমার 3.5 হাত বডি তো আমার কথা শোনে না, কিসের ক্ষমতা আমার শোনে? আমার কথা শোনে? টয়লেটে বসে যদি কেউ বলে ওই আমি কিন্তু টিওনো, আমার নাকে যেন গন্ধ না লাগে, শুনবে? নাক বলবে বেটা তুই আমারে চেপে ধর। তো আপনার নাকই তো আপনার কন্ট্রোলে নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এতক্ষণ তার বড়ত্বের কথা, মহানত্ব, ভবত্ব, বিশালত্বের কথা, ক্ষমতার কথা, শক্তির কথা বলছিলেন। হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। এবার আমাদের জীবনের দিকে তাকিয়ে বললেন তোমাদের হায়াত আর মৌত আমি বানিয়েছি। আগে মৌতের কথা, এরপরে হায়াতের কথা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক দেখতে চাই তোমাদের ভেতরে কে সবচাইতে ভালো কাজ করে আমার কাছে আসতে পারে। এখানে হায়াত হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। তাফসীরের ভেতরে আমি পেয়েছি তাফসীরে হাক্কানিতে প্রথম হায়াত আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন আলমে আরওয়াহ, রূহের জগতে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, আমি বিস্তারিত বলতে গেলে শেষে গলা ভেঙে যাবে, আর বলতে পারবো না, তাড়াতাড়ি করছি। দ্বিতীয় নম্বর হায়াত ছিল আলমে বুতুন, মায়ের পেট। এরপরে এখন আছে আলমে দুনিয়া, এই দুনিয়ার জগতে। এরপরে আরো 2টা আমাদের সামনে আছে আলমে বারজাখ, কবরের জগতে। 5 নম্বর যেটা আলমে আখিরাত, যার শুরু আছে আর কোনোদিন শেষ নেই। কথা বলে না কেন? 5টা জগৎ আল্লাহ বানিয়েছেন। এই 5টা হায়াতের 2টা হায়াত শেষ, 2টা হায়াত সামনে, আর মাঝখানেরটা এখন আমরা আছি। আগের 2টা শেষ, পরে 2টা আছে, মাঝখানেটা থাকবে। বলেন বলেন। এই জন্য আয়াতের প্রথম শব্দ কিন্তু আল্লাযী খলাকাল হায়াতা না, আল্লাযী খলাকাল। তাফসীরে মুফাসসির দিয়েছেন মাউতা শব্দ আল্লাহ এই কারণেই দিয়েছেন, দুনিয়ার মানুষ তুমি যত উপরে ওঠো না কেন, যত বছর ক্ষমতায় থাকো না কেন, এই চিন্তা সব সময় মাথার ভেতরে রাখবা যে আল্লাহ মরা লাগবে।
বলেন বলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কে তোমাদের ভেতরে ভালো কাজ করে। আল্লাহ বেশি কাজ চাননি, ভালো কাজ চেয়েছেন। আল্লাহ যদি বেশি কাজ চাইতেন তাহলে আকসারু আমালা দিতেন, যে বেশি বেশি কাজ করো, কাজ ভালো হোক আর মন্দ হোক। না, কাজ আপনি অল্প করেন, কিন্তু কাজটা হওয়া লাগবে কি? ব্রিজ বানিয়েছে 10 বছরের গ্যারান্টি দিয়ে, 1.5 মাসে টেকে না। কি বানালেন আপনি? কথা বলে না কেন? বাজেট তো ঠিক মতোই নিয়েছিলেন, রড না দিয়ে বাঁশ দিয়েছেন। মানে হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে মেয়াদ শেষ হওয়ার আগে, তার মানে এর ভেতর অবশ্যই দুর্নীতি হয়েছে। এই জন্যই তো আল্লাহ দিয়েছে আহসানু আমালা, বেশি কাজ করার দরকার নেই, কাজ অল্প করো, কাজটা ভালো করো। কি করো? আরে দুনিয়ায় যত ভালো কাজ আছে আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ কোনটা বলবো? মানবেন তো? আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ কোনটা বলবো? না, আল্লাহ তো সাপোর্ট দেবে না মনে হচ্ছে। গলা ভেঙে গেলে তো মুসিবতে পড়ে যাব। আমি পড়া কোরআন শরীফে আয়াতটার সাথে তাফসিরে কোরআন বিল কোরআন মিলিয়ে যেটা পেয়েছি, দুনিয়ায় যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ আল্লাহর কাছে সাহাবীরা যেটা বুঝেছিলেন এই আয়াত থেকে। সাহাবীদের কাছে জীবনের সবচাইতে ভালো কাজ ছিল আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা। আসতে বলেন। একটা সাহাবীর জীবন দেখাতে পারবেন যিনি জীবনে এই শখ করে না, এই যে আল্লাহ আমি শাহাদত চাই না? কেউ বলেছে কথা? প্রত্যেকটা সাহাবীর জীবনের এই ইচ্ছাই ছিল আসল, যে আল্লাহ আমি শাহাদতের মরণ চাই। কারণ এমনিতে যদি মরে যায় হয়তো কবরে দেবে, ঈমান নিয়ে থাকবো, শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে, আর কিছু পাবো না। আর শাহাদতের মরণ যদি নসিব হয়, মরণের পরে আমি জীবিত এবং আল্লাহ আমাকে খাওয়াবে। জেলখানার এই 3টা বছরের প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আমার শেষ কথা ছিল এইটা, আল্লাহ তুমি মরণ দিও, কারণ কত মানুষের জেলে মরে বেরিয়ে যাচ্ছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি মরণ দিও, আমার দুঃখ নেই, কিন্তু শাহাদতের মরণ দিও। কোরআনের পাখিরা সারা জীবন এই দোয়া ছিল, এজন্য আল্লাহ কবুলও করে নিয়েছে। আরে ভাই, সাধারণভাবে ঘুমিয়ে থাকলে মরে গেলে তো হয়তো না, শাহাদতের মরণ আল্লাহ দিয়ে দেখিয়েছে। আর শাহাদতের মরণ গরু ছাগলকে দেয় না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন, যারে তারে আমি শাহাদতের মরণ দেই না, যার জীবন যৌবন, যার প্র্যাকটিক্যাল লাইফ আমার কাছে ভালো লাগে, ওরে সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। কারণ শাহাদত নসিব হয়ে গেলে ওই মানুষটা মরণের পরে আর ঘুমাবে না, ও জিন্দা এবং খাবার খাবে কার কাছে? এইটা তো আমি বানালাম। সূরা আলে ইমরানের ভেতরে আছে 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। হে নবী, আপনি ধারণা করেন কি যারা মারা গেছে? না, যারা আমার রাস্তায় জীবন দিতে পারে এরা জীবিত, এবং আমি আল্লাহ এদেরকে খাবার খাওয়াই। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? আসতে বলেন। জেগে থাকলে খাওয়া লাগে, আর খেলে রক্ত মাংস তৈরি হয়। বলেন বলেন। কিয়ামত পর্যন্ত যে লোকটা জীবিত থাকবে এবং আল্লাহ তাকে খাবার খাওয়াবে, দুনিয়ার এই পচা খাবার, জান্নাতের খাবার আল্লাহ খাওয়াবে, অবশ্যই তার রক্ত মাংস তৈরি হওয়ার কথা। এটা যে হয়েছে তার প্রমাণ হামজা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 30 বছর পরে তার কবরটা ভেঙে গিয়েছিল মদিনায় একবার ঢল হওয়ার কারণে। ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা মুরব্বী হয়ে গেছে, রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে কাফেরেরা যেখানে যেখানে হামজাকে তরবারি দিয়ে আঘাত করেছিল ওই জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। উনি যদি খাবার না খাবে 30 বছর পরে ওনার শরীরে রক্ত এলো কোথা থেকে? কথা বলেন না কেন? এই জন্য যত মৃত্যু আছে দুনিয়ায় সবচাইতে উত্তম মউত শাহাদতের মৃত্যু।
আল্লাহ বলেন দুনিয়ায় সবচাইতে ভালো কাজই তো এইটা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। যদি কায়েম হয় ভালো, না হলেও তোর অসুবিধা নেই, তুই তো জমিনের মালিক না, তুই কামলা। এই কথা বলে না কেন? বিকাল 5টা পর্যন্ত ডিউটি করে যা, বিকালে তোর বেতন দিয়ে দেব। আমরা এই কোরআনের মালিক না, এ কোরআন আমাদেরও না, এ কোরআন আল্লাহর। এ জমিনও আমাদের না, এ জমিনের মালিকও কে? আমরা শুধু কোরআন হাতে নিয়ে জমিনে প্রতিষ্ঠা করার জন্য কামলা দিচ্ছি। আরো জোরে দিতে দিতে যদি আমাদের 5টা মানে জীবনের শেষ দিন, প্রতিষ্ঠা হলে ভালো, না হলেও আমার লস নেই, আমার বেতন জান্নাত আছে। আল্লাহ তাআলা বলেন হুয়াল আজিজুল গফুর, এই ভালো কাজটা যদি করো আমি কিন্তু আজিজ, আমি গফুর। এই কাজ করতে গেলে দোষ ত্রুটি ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমি আল্লাহ গফুর হিসাবে মাফ করে দেব। আর যদি এ কাজ না করো আমি এমনিতেই ছেড়ে দেব না, আমি আজিজ, আমি পরাক্রমশালী, আমার ধরা বড় শক্ত ধরা। এই জন্য পৃথিবীর এই ভালো কাজটা সাহাবীরা যেটা বুঝেছিলেন, হযরত মায মুআউযিজ এতটুকু বয়সে এই কাজটা বুঝেছিলেন যে ভালো কাজ এইটা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আমাদের জীবনের মেন টার্গেট, যতদিন এটা না হবে ততদিন আল্লাহর আজিজ থেকে আপনি মুক্ত হতে পারবেন না।